অনুষ্ঠানের ছোট ভাই সভাপতি জনাব ডাক্তার মাজারুল আলম, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। উনি অনেক ব্যস্ততার মাঝেও আজকে আমাদের এখানে আসার জন্য। এরা আছেন আমাদের উদ্বোধক ফজলুল নয়ন সহ অন্যান্য অতিথিবৃন্দ এবং আজকে যারা কোমলমতি যারা এই স্কুলের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। এখানে এই যে আমার নামটা সাবেক সাধারণ সম্পাদক গজারিয়া উপজেলা যুবদল, এটা যে লেখছে এটা আমি জানতাম না। আমি কিন্তু এই যে গজারিয়া উপজেলা ছাত্রদল, যেটা ছাত্রদের নেতৃত্ব দেয়, আমি কিন্তু এই ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম। ভোটাভুটির মাধ্যমে আমাকে নির্বাচিত করেছিল প্রত্যেকটা ইউনিয়ন থেকে যারা, তারা আমাকে, আমি কিন্তু ছাত্রদলের রিপ্রেজেন্টেটিভ করেছি। আরেকজন রিপ্রেজেন্টেটিভ করেছে সেটা ভোটের মাধ্যমে, মাসুম আহমেদ, সেও ভোটের মাধ্যমে এই গজারিয়া উপজেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছিল। আর এখন তো যেমনি ইচ্ছা সেমনি হয়ে যায়। তখন আমরা ছাত্র ছিলাম এবং ছাত্রদের আমরা সবসময় তাদের সুবিধাগুলো আমরা দেখতাম। শিক্ষাই জাতির মেরুদণ্ড, এটা কিন্তু সত্য কথা। যদি শিক্ষিত লোকরা যদি দেশ গঠন করতে না পারে, দেশের উন্নয়ন করতে না পারে, আজকে যারা শ্রমিক কৃষক তারা কিন্তু উৎপাদন করবে, তারা শস্য উৎপাদন করবে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে উৎপাদন করবে, কিন্তু এই যারা শিক্ষিত তারাই কিন্তু দেশটা পরিচালনা করবে। আবার শিক্ষিতরাই কিন্তু দেশটা ধ্বংস করে, শিক্ষিতরাই কিন্তু লুটপাট করে, দেশের টাকা পাচার করে, দেশকে দেউলিয়া করে। আজকে ছাত্র প্রতিনিধি এই শিক্ষার্থীরাই স্বৈরাচারকে কিন্তু পতন ঘটিয়েছিল 1990 সালে। এটা কিন্তু আমাদের আজকের এই মুন্সিগঞ্জ 3 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব কামরুজ্জামান রতন, উনি কিন্তু 90-এর ছাত্র নেতা, উনি কিন্তু তখন সেই স্বৈরাচারকে পতন ঘটিয়েছিল এই ছাত্ররাই। আবার কিন্তু এই 24-এ এই ছাত্ররাই কিন্তু দেশ আবার নতুন করে স্বাধীন করেছে এই ছাত্রদের মাধ্যমেই। তাই বাদে বিদ্যা বাড়ে, হিংসায় তল পড়ে। আমি কিন্তু কালকে পর্যন্ত সিদ্ধান্ত ছিল না আমি এখানে আসব। পরে কামাল আমাকে বললো, তখন বললাম যে না, আমি এখানে যাব। আমরা বাস্তবিক অর্থে আমাদের সমস্ত কিছু এখন রাজনৈতিক কাঠামোর মধ্যে চলে যাচ্ছে। এই রাসেল কিন্তু আমাকে কোনোদিনই দাওয়াত দেয় নাই, আজ এবারই প্রথম। কেন, আমি কি কোনো যোগ্য ছিলাম না? আমি কি আমার ইউনিয়নে এখানে এসে দুটো কথা বলতে পারতাম না? কিন্তু এটা রাজনৈতিক কাঠামোর মধ্যে চলে গেছে। আমি কিন্তু রাসেলকে জিজ্ঞাসা করি নাই যে এখানে কাকে কাকে দাওয়াত দেওয়া হচ্ছে। রাসেলকে আমি ফোনও করি নাই। এখানে যদি আমার পারিপার্শ্বিক ইয়েরা থাকে সমস্যা নাই তো। এই যে আমার 87 একজন বেস্টমেট আছে, আমার শহীদ, আমরা একসাথে লেখাপড়া করেছি, একসাথে মেট্রিক দিয়েছি, এখানে একজনই আমি পাইলাম। তো এখন আমরা যদি সবকিছুর মধ্যে রাজনীতি ঢুকাই তাহলে তো আর চলবে না। চলবে? আজকে এই যে যাদের সামনে আমি একটা কথা বলি, আমরা যারা বর্তমানে অভিভাবক, আমরা চাবো আমার সন্তানটা সুশিক্ষায় শিক্ষিত হোক। এটাই তো আমাদের সবচেয়ে বড় পাওয়া। আমাদের সময় কিন্তু এত শিক্ষার এতই ছিল না। এই যে মারা যে কি সুন্দর ড্রেস পরছে, এরা পাঞ্জাবি পরছে। তা আমরা যে যখন মেট্রিক পরীক্ষা দিলাম আমাকে বিদায় দিছে, আমার মনেই নেই আমাকে বিদায় দিছে না দেয় নাই। বাস্তব কথা। আমাদেরকে সেই গজারিয়া আমরা গিয়ে ওইখানে যাইয়া একটা বাসায় আমাদের ফুলদি সাহেব বাড়িতে গিয়ে আমরা সেখানে থাইকা পরীক্ষা দিছি। হ্যাঁ, আর তখন ড্রেস জামা কাপড় কিচ্ছু তো দেয়ই নাই, এখন তো সব কিছুই করে। আর আমাদেরকে লেখাপড়া করাতে হোসেন জাহাজ কিন্তু একটা ছিল, লজিং মাস্টার একটা দিয়ে দিত। তা আমাদের লজিং স্যার ছিল দুইটা, একবার একজন চলে যাওয়ার পরে দুলাল স্যার ছিল, পরে আবার বিএসসি স্যার মারা গেছে, যে আল্লাহ বেহেশতে নসিব করো, উনি আমাদের বাড়ি। তো উনি হচ্ছে এই অঙ্কের টিচার। তো উনি আমার বাসায় এই লজিং থাকতেছে, উনি তো আমার সবই পড়াইতেছে। তো সব পড়াইলে তো উনার সবগুলো তো আমি মেধা নিতে পারতেছি না, উনি তো অরিজিনালি অঙ্কের টিচার। তো উনি আমাকে ইংরেজি কি ডেলিভারি দিবে? তো ইংরেজি ডেলিভারি বাসায় যখন যাইতাম স্কুলে, আমাদের ছিল সম্ভবত মহসিন স্যারে, আবার স্যারে ছিল, আবার স্যার যখন চলে গেল তো মহসিন স্যারে নিত। তো আমরা একটা উচ্চারণ ভুল করলে তো কি কইলি আবার ক। তো
তখন তো থতো খেয়ে যেতাম না, ইংরেজি তো অতই না, আমাদের টিচার না, ইংরেজি অতটা আমরা দক্ষ ছিলাম না। কিন্তু আজকে ইংরেজি যারা এখন বর্তমানে ছেলে, ইংরেজিতে কিন্তু অনেক এক্সপার্ট, অনেকেই। আমি গর্ববোধ করি আমি বলি, আমি একটা কথা বলেছি যে বাদে বিদ্যা বাড়ে হিংসায় তলপড়ে। আমি আমার সন্তানদেরকে সুশিক্ষায় গড়ে তুলতে পেরেছি। আমার বড় ছেলে খুলনা প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংতে বিএসসি পাস করছে। সে স্কলারশিপ নিয়ে কানাডা যাওয়ার পর কানাডার ম্যাকমাস্টার ইউনিভার্সিটি থেকে সে মাস্টার্স করছে। সে মাস্টার্স করার পর ওইখানে বর্তমানে কানাডার ট্রান্সপোর্ট মিনিস্ট্রিতে সে সিনিয়র প্রজেক্ট ম্যানেজার। আমার ছোট ছেলে অস্ট্রেলিয়াতে লেখাপড়া করছে, তাসমানিয়া ইউনিভার্সিটিতে এআই নিয়ে। সে হচ্ছে তার মেজর সাবজেক্ট হচ্ছে রোবোটিক্স। আমার একটা মাত্র মেয়ে, সে মাইক্রোবায়োলজি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়তেছে। এই যে মারা বসে রইছ, আমার মেয়ে এখন 3য় সেমিস্টারে। প্রথম সেমিস্টারে সে ভালো করার পরে 2য় সেমিস্টারে এসে তার যে সেমিস্টার ফি, সেখানে 50% সে স্কলারশিপ পাইছে। 50% পাওয়ার পর সেই টাকাটা কিন্তু সে আমার কাছে নিয়ে নিছে, এবং আমি উৎসাহ উদ্দীপনা করে তাকে দিয়ে দিছি টাকাটা। 90,000 মধ্যে 40,000 টাকা তাকে আমি তার অ্যাকাউন্টে দিয়ে দিছি। এবার পাইছে 25%, একটু কম পাইছে মাত্র 25%। তো এবার তাকে আমি 20,000 টাকা দিছি। এটা হলো কি উৎসাহ দেওয়া। আমি গর্বিত, আমার সন্তানকে নিয়ে গর্বিত। তোমরাও তোমাদের মা বাবার মুখ উজ্জ্বল করবে, তারা যেন গর্ব করে বলতে পারে যে না, আমার মেয়ে, আমার ছেলে আজকে এই পর্যায়ে গেছে। যারা শিক্ষিত, যারা ভালো, একটা সে কুশিক্ষিত, আমি যদি অস্ত্রবাস করি আমার ছেলে এটা দেখবে। আমি যদি দুষ্কৃতী হই, আমি যদি মাস্তান হই, সেটা কিন্তু আমার ছেলে ফলো করবে। এটাকে আমাদের সে কালচার, তারা দেখে যে আসলে তার এটা কিভাবে। আমি অভিভাবকদের বলবো, আপনার সন্তানদেরকে অবশ্যই লক্ষ্য রাখবেন, তারা যেন অবশ্যই লেখাপড়াটা ঠিক করে তাদের যে মাইন্ড সেট আপ, যেটা ভালো একটা জায়গায় তারা যেতে পারে। এখন আমরা যেখানে উনি অত্যন্ত একজন ডক্টর, উনি কিন্তু এখানে আপনাদের সামনে বক্তব্য এখানে আসার কথা না, উনি আসছে, আমি খুব খুশি হয়েছি। ওনার কাছে আরো ভালো করতে পারবেন। তো আমাদের কিন্তু শেষ, আমরা কিন্তু এখানে লেখাপড়া নিয়ে করে আমরা কেউ কিন্তু জিজ্ঞেস করে না আপনি কি পর্যন্ত লেখাপড়া করছেন, আমি তো বলে না, আমাকে জিজ্ঞেস করে আপনার সন্তানটা কি করে। আমার সন্তান কি করে, যখন আমি গর্বের সহিত বলতে পারি, আমার বুকে আমি বলি ভাই 5 তলা বিল্ডিং আছে, আমার এত জমি আছে, আমার গাড়ি আছে, আমার এটা আছে, এটা কিন্তু গর্ব করার বিষয় না। গর্ব করার বিষয় না। আমি আমার সন্তানকে যখন সুশিক্ষায় মানুষ করে দিয়ে যেতে পারবো, এটা কিন্তু আমার গর্বের বিষয়। আমাদের বাংলাদেশে আমি দেখছি, আমার দেখা, বিদেশে এটা নাই, বাংলাদেশে যারা অভিভাবক সন্তানের পিছিয়ে তাদের জীবনের অর্ধেকটা সময় কাটিয়ে দেয়। ঢাকা শহরে আমি দেখছি আমার স্ত্রীকে কাঁধের মধ্যে ব্যাগ নিয়ে আমার ছেলেকে নিয়ে গেছে, আমার মেয়েকে নিয়ে গেছে, আবার নিয়ে আসছে, তাদেরকে কোচিংয়ে নিয়ে গেছে, তাদেরকে নিয়ে আসছে। এই যে বাপ মার যে মার যে কষ্ট, আর বাবারা তো টাকার জন্য তাদের জন্য কোচিংয়ে পড়াইতে পারে, তাদের জন্য এটা কিন্তু তারা অনেক কষ্ট করে সেই টাকাটা ইনকাম করে দিতে হয়। ভালো জামা কাপড়, ভালো বাসা, ভালো নিজের জন্য আর কিছু তখন থাকে না, সব কিছু কিন্তু সন্তানের জন্য চলে আসে। তাই মারা যারা আছে, ওই যে আঙ্কেলে যারা আছে, আমি অনুরোধ করব লেখাপড়াটা করতে হবে মাইন্ড সেট আপ করে, যে আমি এই হইতে চাই। হ্যাঁ, বিদেশ যাবে, যাও, ভালো, বাংলাদেশেও ভালো পড়ালেখার সুযোগ আছে, ভালো ভালো ইউনিভার্সিটি আছে, পাবলিক ইউনিভার্সিটি আছে, যেগুলো আবার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে, সব অনেক লেখাপড়ার সুযোগ আছে। এবং সেই লেখাপড়া করে অবশ্যই আমাদেরকে দাঁড়াইতে হবে এবং মানুষের মানুষ হইতে হবে। এই যে তোমাদের গ্রামের এই যে একজন, সে তো ইঞ্জিনিয়ার, বিডিসিতে চাকরি করে, ভালো পয়সা ইনকাম করে বেতন পায়, তাই না? তো এরকম যদি আমরা হই তো অবশ্যই সম্মান, আজকে তো সেই করছে কিন্তু সম্মান নিয়ে আসছে, সম্মানে নিতে। আর আমি আসছি শুধু যে আমি একজন গর্বিত পিতা, যে আমি আমার সন্তানকে মানুষ করতে পেরেছি। আমি কতটুকু করতে পেরেছি সেটা বড় না, কিন্তু আমি আমার সন্তানকে মানুষ করতে পেরেছি, আমি সবচেয়ে গর্ববোধ করি। এবং অভিভাবক যারা আছেন তাদেরকে অনুরোধ করবো, আপনার সন্তানের দিকে যে মাদকে না যায় সেটার দিকে লক্ষ্য রাখবেন। এবং আজকের এই অনুষ্ঠানটা আমাকে আমন্ত্রণ করার জন্য আমি রাসেলকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধৈর্য সহকারে সবাই বসায়
আছেন, এই জন্য আমি সবাইকে অনুরোধ এবং পাশাপাশি যাতে ভালো একটা রেজাল্ট করতে পারে। পরবর্তীতে সেটা বলছে যে গজারের মধ্যে ফার্স্ট হয়েছে, আমরা এই ফার্স্টটা বজায় যেন থাকে, কারণ আমি এই প্রথম একটা অনুষ্ঠানে আসলাম। আমি অনুরোধ করবো সুন্দর মতো পরীক্ষা দিবে যাতে আবারও এটা ফার্স্ট হতে পারে। আর রাসেল যেটা বললো এটা আমি অবশ্যই ইউনো সাহেবের সাথে আমি এই ব্যাপারে কথা বলবো, শিক্ষা অফিসারের সাথে কথা বলবো। কারণ কি এখন তো একটা স্কুলে তো এইভাবে হয় না, এখানে আমাদের এখানে মানে আরও কয়েকটা স্কুল আছে, প্রত্যেকটা ইউনিয়নে 3-4টা করে স্কুলে মানে প্রাইভেট স্কুলগুলো করছে, শিক্ষার মান বাড়তেছে। এখানে তো হিংসা করার কিছু নাই, হিংসা করে তো কোনো লাভ নাই, শিক্ষার মান বাড়তেছে। রাসেলের স্কুল এখন ফার্স্ট হয়েছে, রাসেল গর্বের সাথে বললো, তো এগুলোকে তো অবশ্যই অ্যাড করে নিতে হবে, সে ব্যাপারে আমি কথা বলবো। সবাইকে আন্তরিক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।